জয় রাধে, জয় গৌরহরি, জয় হোক আমার সকল ভক্তমণ্ডলীর। তো ভক্তগণ, আমরা আস্বাদন করছি সাধন তত্ত্ব আর গৌরহরি। আমরা এই বিষয়টার উপর একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। তো ভক্ত, আস্বাদ্য বস্তু শ্রীকৃষ্ণ প্রেম থাকলে সেখানে ছুটে আসেন, আসবেনই। এটা কিন্তু শাস্ত্রের বিচারে বলে, প্রকৃত অর্থে বাস্তবেও এটা সত্য। একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আসুন আমরা গ্রন্থে প্রবেশ করি। এই যে প্রেম পরম প্রয়োজনীয় বস্তুটি, এই বস্তুটি পাবার উপায় হচ্ছে সাধন। প্রেমধন প্রাপ্তি সাধনের নাম ভক্তি। যে প্রেমধন পেতে চায় তার জন্য যে ভক্তি, সেই ভক্তিটাই হচ্ছে সাধন তত্ত্ব। ভক্তি প্রাপ্তি হচ্ছে সাধন। ভক্তি বড় দুর্লভ বস্তু ভক্তগণ। এমন নয় যে আপনি দোকানে গেলেন, ২-৫-১০ টাকার বা ২-৫০০ টাকার ভক্তি কিনে আনলেন, এটা হবে না। এটা বড় দুর্লভ বস্তু। প্রেম প্রাপ্তির সাধনের নামই ভক্তি, তাই না? কেননা শ্রীরূপের শিক্ষায় আমার গৌরহরি ভক্তির সুদুর্লভতা কীর্তন করেছেন। ভক্তি শুধু দুর্লভ বস্তু নয়, আমার গৌরহরি বললেন ভক্তি হচ্ছে সুদুর্লভ। এটা রূপ গোস্বামীকে আমার সনাতন গোস্বামী তার শিক্ষায় বলেছিলেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে অগণিত জীব ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করেন। স্থলচর গগনচর অসংখ্য জীব নির্বাহর মধ্যে মানুষ সংখ্যায় অত্যন্তই কম। তার মধ্যে শাশ্বত বৈদিক সিদ্ধান্তে শীতল ছায়ায় আশ্রয় পেয়েছে এরূপ মানুষের সংখ্যা কিন্তু আরো কম। যারা বেদ মানে তারা অর্ধেক লোক বেদকে শুধু মুখে মানে, জীবনের আচরণে বৈদিক সত্যতার প্রকাশ তারা করেন না। বৈদিক ধারা অক্ষুণ্ণ আছে যাদের জীবনের আচরণে, তাদের মধ্যে অধিকাংশ লোকই যাগযজ্ঞ ক্রিয়া কর্মান্বিত। তারা যাগযজ্ঞ ক্রিয়াতেই ব্যস্ত আছেন, কিন্তু প্রকৃত তত্ত্বজ্ঞান অধিগত হয় না। প্রকৃত যে তত্ত্বজ্ঞান সেটা কিন্তু অধিগত ততটা হয় না। তত্ত্বজ্ঞানীর মধ্যে সকলের অনুভূতি সম্পূর্ণও নয়। তত্ত্বের অনুভূতি ছাড়া মুক্তি হয় কি? মুক্তি হয় না। জ্ঞান সম্পূর্ণ কোটি ব্যক্তির মধ্যে একজন মাত্র অনুভূতি লাভ করে। যে জ্ঞান তত্ত্ব, এই জ্ঞান তত্ত্ব কোটি মানুষের মধ্যে হয়তো জ্ঞান আছে, কিন্তু অনুভব লাভ করতে পারে মুষ্টিমেয় কয়েকজন। ওইরূপ কোটি মুক্তর মধ্যে একজন মাত্র কৃষ্ণ ভক্ত, আর এজন্যই তাকে পাওয়া সুদুর্লভ। পাওয়া যায় কিনা বর্তমান অবস্থায় দাঁড়িয়ে সেটাও সন্দেহ আছে। এটা কিন্তু ভগবান গীতায় নিজেই বলেছেন। এই যে কথাটি অভাবী বাচ, এই অভাববাচ শব্দটি আসে ভাববাচী থেকে। দুঃখ হইতে পরিত্রাণ, বন্ধন হইতে অব্যাহতি হইল মুক্তি।
দুঃখ হতে আমরা যদি পরিত্রাণ পাই, বন্ধন হতে যদি আমরা মুক্তি পাই বা পরিত্রাণ পাই, সেটাই হচ্ছে মুক্তি। ভক্তি কিন্তু একটা ভাববাচ্য বস্তুরই আস্বাদন। ভক্তি এমন নয় যেটা বস্তুবাচক কোনো পদার্থ, এটা ভাববাচ্য একটা পদার্থ। কারণ পরাধীনতার মুক্তির বন্ধন আর স্বাধীনতা উপভোগ এক বস্তু নয়। কখনো কোনো দেশ বহু চেষ্টায় পরাধীনতার নাগপাশ ছেদ করে, কিন্তু তৎসঙ্গে স্বাধীনতার পূর্ণভোগ তারা লাভ করতে পারে না। স্বাধীনতার আস্বাদন একটা ভাববাচী, স্বাধীনতার আস্বাদন একটা বাচী বস্তুর সম্ভোগ। এটা যেমন একান্তভাবে চেষ্টা সাপেক্ষ, সেইরূপ মুক্তি সাধনা এক, ভক্তির সাধনা অন্য। মুক্তির সাধনা আর ভক্তির সাধনা সম্পূর্ণই আলাদা বস্তু। কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি মুক্ত জীবের মধ্যে, জীবকণার মধ্যে কৃষ্ণ ভক্ত কিন্তু একজন। এইরূপ বলার কারণ কি? এরূপ বলার কারণ হচ্ছে মুক্তি সুখের মধ্যে একটা আপাতপূর্ণ আপাতপূর্ণ একটা তৃপ্তি। আমি বন্ধন মুক্ত হলাম, এটা আপাতত ভাবে মনে হয় আমার একটা তৃপ্তি লাভ হলো, আপাতভাবে একটা তৃপ্তি। এতে যিনি মুক্ত হন তার মুক্তির সাধনার পথ রুদ্ধ হইয়া থাকে। কারণ জ্ঞানী জীবন মুক্ত দশা হইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। ভক্তি নিষ্কাম। মুক্তিকামী, মুক্তিকামও, কামটা হচ্ছে কর্মী, কামনাহীন বলিয়াই ভক্ত শান্ত, আর শান্ত বলিয়াই ভক্তির অধিকারী। যে শান্ত হতে পারবে ভক্তি তারই অধিকারে থাকবে। তো ভক্তগণ, এখনকার মতো আমরা আস্বাদন এখানেই বিশ্রামে রাখছি। পরবর্তীতে কখনো আমরা আবার আস্বাদন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর প্রেম